হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটি মাটনের খুব ইজি রেসিপি নিয়ে এসেছি, যেটি ঘরোয়া উপকরণ দিয়ে খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়। এই হোমমেড মাটন কারি বানাতে আমি নিয়েছি 700 গ্রাম মাটন, 5টা আলু নিয়ে কাট করে ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাগছে আদা রসুনের পেস্ট, নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, দই একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। মাটনের জন্য আমি সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে আমি ধনে পাতা স্টেমগুলোকে মিশিয়ে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা কুচি। ফোড়নের জন্য আমার লাগছে এখানে তেজপাতা, আস্ত শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর অল্প পরিমাণ গোলমরিচ। প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আদা রসুন পেস্ট আর টক দই দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আলুগুলোকে একটু হলুদ আর নুন মিশিয়ে ভালো করে মেখে রাখবো। কিছুক্ষণ মেখে রাখলে আলুর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসে। প্রথমে একটি কড়াতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। সেম কড়াতে অল্প একটু সর্ষের তেল অ্যাড করে ফোড়নগুলো একে একে অ্যাড করে দিতে হবে, আর একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করতে হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। আমি আগেই বলেছি পেঁয়াজের সাথে ধনে পাতার যে স্টেমগুলো আছে সেগুলোকে ভালো করে নিয়ে পেস্ট করে নিয়েছি, তাতে ফ্লেভারটা খুব ভালো হবে। দিয়ে দিলাম টমেটো পিউরি, একটি টমেটো আমি পিউরি করে নিয়েছিলাম। তার সাথে অ্যাড করলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা একটু ভাজা হয়ে গেলে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিলাম। প্রথমে হাই ফ্লেমে মাটনটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো কষতে দিলাম। এটা আমি মিডিয়াম ফ্লেমেই করেছি। এবার ভেজে রাখা আলুটা অ্যাড করে কিছুক্ষণ নাড়িয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, কেননা এই জলেই মাটনটা সুসিদ্ধ হবে। এবার একটি প্রেসার কুকারে মাটনটাকে প্লেস করে দিলাম, দিয়ে 4টে সিটি দেওয়া অবধি ওয়েট করলাম। মাটনটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়ে এবার আমি কড়াতে নামিয়ে নিলাম। কোনো স্পেশাল ডেতে বা উইকেন্ডের খাবারের মেনুতে যদি এই মাটন কারি রেসিপিটা থাকে তাহলে বেশ জমে যাবে। এবার সামান্য ঘি আর গরম মশলা অ্যাড করব। মাটন আমার অলমোস্ট রেডি, আর 2 মিনিটের জন্য কুক হতে দিয়ে সার্ভ করার জন্য নামিয়ে নেব। এই মাটন কারিটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হয়েছে, আর ট্রাস্ট মি, খেতে সত্যি খুব ভালো হয়েছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট করে বলুন কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক। ধন্যবাদ সবাইকে।